से नील कसिर गाए चदटिया जीगा से नील कसिर गाए चदटिया जीगा से खुशिर मतन जाए रे रोजा दरिर गाए रे नील कसिर गाए चदटिया जीगा से बेरोजा दर बोले अबर पाबो काबे 30 रोजा मोदिर घरे चूल्हा नागी जले नील कसिर गाए चदटिया जीगा से नील कसिर गाए चदटिया जीगा से खुशिर मतन जाए रे रोजा दरिर घरे नील कसिर गाए चदटिया जीगा से नारे तकबीर আওয়াজ একটু সবাই মিলে দেখেন আল্লাহু আকবার বলছেন তো এই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একজন মুয়াজ্জিন শুধু আযান দিয়েছে কয় লাখ টাকা জরিমানা আপনারা এর সংবাদ জানেন না আযান দিয়েছেন আপনার যোগীর রাজ্যে ইউপিতে আযান দিয়েছে বলে মুয়াজ্জিন লাউড স্পিকারে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে খবর রাখেন রাখেন না সব খবর আমরা খুব একটা রাখি না নামাজ পড়ছেন ট্রাক দাঁড় করিয়ে ওই যে লরি টরি গুলো আছে না ট্রাকটা সাইডে দাঁড় করিয়ে একটু নামাজের সময় কিছু নামাজ পড়েছেন বলে জেলখানায় বন্দী করেছে আমাদের কি তাই হচ্ছে ভাই জোরে বলেন না তারপর আমরা মসজিদ যাচ্ছি সেখানে বন্দী করছে নামাজ পড়া বন্ধ নেই ফিলিস্তিন ইসরায়েলি বিরাট বিরাট ক্ষেপণাস্ত্রগুলো ফিলিস্তিনের উপরে পড়ছে বাচ্চা শহীদ হয়ে যাচ্ছে বিবি শহীদ হয়ে যাচ্ছে স্বামীর হাতটা বোমে হাতটা শেষ হয়ে গেছে তারপরেও রক্ত মাখা শরীর নিয়ে বলছে আল্লাহ সব তো চলে গেছে ঘরটা জমিনে গুড়িয়ে গেছে আল্লাহ ওই ফিলিস্তিনকে মুক্ত করি তবে কবরে যেতে চাই একটু জোরে বলুন না সুবহান আমাদের কোথায় পরীক্ষা ভাই আমাদের কোথায় পরীক্ষা ওই আমাদের মসজিদ নিয়ে নেওয়ার জন্য আমাদের কবরস্থান আমাদের মাদ্রাসা দখল করার জন্য ওই ওয়াকফ সম্পদগুলো কেড়ে নেওয়ার জন্য বিল পাস করছে কেন্দ্র সরকার মানুষকে ডাকছে মানুষ যায় না মানুষ ভাবছে অসুবিধা জলকানটা ঠিক থাকলে ওই হলো ওদিক যাহাই হোক ঠিক কি না ওদিক যাহাই হোক বিশ্বাস করুন মসজিদ কোন তবলিগের নয় কোন ফুরফুরার নয় কোন ব্রেলির নয় কোন হাদিসের নয় মসজিদ কার ঘর একটু জোরে বলেন আল্লাহর ঘর আজ ভাগাভাগি করেছে তারাও বুঝতে পেরেছে মুসলমানের ভিতর অনেক দল পেটাই করাটা সহজ হবে তো মুসলমান এটাও জানে মসজিদের উপর আঘাত আসলে মাদ্রাসার উপর আঘাত আসলে কোরআনের উপর আঘাত আসলে শরীয়তের উপর আঘাত আসলে ইসলামের উপর আঘাত আসলে মুসলমান সব বিলিয়ে দিতে পারে কিন্তু ইসলামের উপর আঘাত আসলে এই মুসলমান বরদাস্ত করেনি আর করবে না ইনশাআল্লাহ আমার সোনার ভাইদের কাছে অনুরোধ আমি আপনাদের কাছে সচেতন করতে চাই আসুন মসজিদের আঙ্গিনায় আসুন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন জীবন বদলে যাবে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে আপনি আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রেখেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার ওই বান্দার হয়ে যাবে বান্দা তুমি আমার হয়ে গেছো আমি আল্লাহ তোমার হয়ে গেলাম জোরে বলুন না সুবহান কি চান দুনিয়ায় ভাই কত টাকা চান বাদশা সেকেন্ডার চলে যাওয়ার সময় কাপড়ের কাপড় থেকে হাত দুটো বার করে রাখতে বললেন আমার হাত দুটো কাপড়ের কাপড় থেকে বার করে রাখবে সবাই বললেন হুজুর কাপড়ের কাপড় থেকে বার করে কেন রাখবো হুজুর বললেন দুনিয়ার মানুষ শিক্ষা নেই আমার এই রাজপ্রাসাদ আমার এই অট্টালিকা দেখে তারা শিক্ষা নেই আমি বাদশা সেকেন্ডার খালি হাত নিয়ে যাচ্ছি দুনিয়ার মানুষ আমাকে দেখে শিক্ষা নেই সব পড়ে থাকবে আমাকে চলে যেতে হবে অতএব কবরটা আলোকিত করার জন্য নিজের কবর আলোকিত করার জন্য মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন বাপ মরে গেছে ইমাম সাহেব জানাজা পড়াতে এসেছে ছেলেটাকে ডাকলো বাবা কে আছো একজন এসে বলছে হুজুর আমি ছেলে আচ্ছা তুমি বলো
আমার আব্বা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। আর যদি ঋণ করে থাকে, ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে যদি ঋণ করে থাকে আপনারা বলবেন আমি পরিশোধ করে দেব। আর যদি ক্ষমা করে দেওয়ার হয় ক্ষমা করে দেন। এটা বলে না ভাই? এখন মনে করুন অনেক টাকা ঋণ, ছেলে বাড়িতে এসে বলে তা বাপের কি আমি বলি যে অত টাকা ঋণ করতে, বলো দিনি এই ঋণ আমি কি করে শোধ করব? ছেলে শোধ করে না, বাপ ঋণের বোঝা মাথায় নিয়েই কবরে গেছে। আপনার বলুন বাপের ওই ঋণ করে যাওয়া, কবরে যাওয়া, ওই ঋণ শোধ করতে হবে না হবে না? জোরে কথা বলে। টাকা দিয়ে ছেলে যদি দেয় তো আলহামদুলিল্লাহ, যদি না দেয় আমল থেকে বাদ যাবে। তাহলে যা ঋণ করেছেন কার জন্য করেছেন? ছেলের জন্য করেছেন। সেই ছেলে তো আমার হচ্ছে না। কত জায়গায় সবরসানি করতে যায়, বাবা তোমার আব্বার কবরটা কোন জায়গায়? তাহলে হুজুর ওই খেজুর গাছের গোড়া মতো ছিল ওই জায়গাটায়, তো সে মাটি টাটি ফেলে তো সে ভুলে গেছে। বাপের কবর ছেলে ভুলে গেল, আর বাপের কশতক জমি ছেলে রেকর্ড করে বসে দিয়েছে। আবার দোকানে গল্প করে, জানো আমার 2 শতক চাচা করি খাচ্ছে, আমার অমুক পুকুরি 1 শতক। বাপের কোথায় কি আছে ছেলে সব কাগজপত্র ওকে, কিন্তু বাপের কবরটা কোন জায়গায় ছেলে ভুলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ভাই একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন, সব ফ্রি পাবেন। এই জন্য বলা হচ্ছে জিকির, তারপরে শব্দটা হলো ফিকির। জিকির আর ফিকির, ফিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কেন জিকির করব, কেন? কেন যখন আপনার অন্তরে আসবে তখন আপনি উত্তর পাবেন, আর কেন যদি না জানি উত্তর পাবেন না। ঠিক বলছি না ভুল বলছি? কেনটা অন্তরে আনুন। মনে রাখবেন এ দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকা লাগবে। অনন্ত কাল, যে কালের কোনো শেষ নাই। এ কালের শেষ আছে, সে কালের শেষ নাই, অনন্ত কাল ধরে থাকতে হবে। কবরটা একটু আলোকিত করতে হবে না হবে না? এই যা 2-5 রাকাত নামাজ পড়তেছি ইতি হয়ে যায় বলে মনে হয় ভাই? এই যা অল্প কিছু পড়তেছি এতে আল্লাহই জানে, কিন্তু আল্লাহই জানে, কিন্তু আল্লাহর কাছে কাঁদতে হবে কি না? আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহর কাছে তো এই দোয়া করতে হবে, আল্লাহ আমার নামাজের জন্য আমি জান্নাত হয়তো পাবো না, আমার দানের জন্য হয়তো জান্নাত পাবো না, আল্লাহ আমার ভালো কর্মের জন্য হয়তো জান্নাত পাবো না, তোমার দয়া যদি হয় তবে জান্নাত পাবো। এই দোয়াটা তো আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ তোমার দয়া তুমি আমার প্রতি নাজিল করো, এমনি এমনি পেয়ে যাবেন, এমনি এমনি পাবেন ভাই। আল্লাহর কাছে চাইতে হবে না? চাইতে হবে। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। যখন রাতের শেষ অংশ হয়ে যায়, যখন রাত গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। এসে বলেন ও আমার বান্দা কি চাও বলো, আমি তোমার হাজাত পুরা করে দেব। ও আমার বান্দা তুমি ঋণগ্রস্ত, আমি ঋণ মুক্ত করে দেব। তুমি কন্যাগ্রস্ত, আমার বান্দা বলো আমি তোমার কন্যার জন্য আমি সুপাত্র মিলিয়ে দেব। ওরে আমার বান্দা তুমি রোগগ্রস্ত, আমার বলো আমি আল্লাহ তোমার রোগ থেকে মুক্ত করে দেব। তোমার টাকার প্রয়োজন বান্দা, আমি টাকা দেব। কি প্রয়োজন বলো বান্দা, আমি তোমাকে দেব। যে সময় আল্লাহ প্রথম আসমানে এসে আমাদের কাছে বলেন, সে সময় মানুষ মোবাইল ঠেলে ঠেলে রাতটা পার করে না জোরে বলে। যে সময় চাওয়ার সময় সে সময় মোবাইল ঠেলছে, তাহলে চাবোটা কখন? আর কদিন পরে আসছে সবে বারাত। সবে মানে রাত, আর বারাত মানে ভাগ্যের রাত। কত মানুষ বোম চাষ করবে তার ঠিক নেই। মোমবাতি, ওই দেখো সানসেটের লাইন দিয়ে মোমবাতি জ্বালিয়ে রেখেছে, আগরবাতি জ্বালিয়ে রেখেছে। করে না ভাই? করে। হিন্দু কাকারা দেখে বলে আমাদের কালী পুজো আর ওগা শবে বরাত প্রায় যেন সমান। নাউজুবিল্লাহ। কেন ওই দিনে বোম আওয়াজ হয় না ভাই? আপনাদের এলাকার কথা বলছি, এখানে হয়তো ভালো। হ্যাঁ, কখনো ছেলের জন্য যেন এই জিনিস আনবেন না, আপনাদের হাত জোর করে বলছি ভাই। মোমবাতি ধরাবেন না, ওতে কোনো লাভ হবে না, কোনো কিছুই লাভ হবে না। আপনি গোসল করুন, শবে বরাতের কিছু ইবাদত আছে সেটা আপনি পালন করুন, ইবাদত করুন।
কবরটা জিয়ারত করুন, নিজের আব্বা মার কবরটা জিয়ারত করুন, কোরআন তেলাওয়াত করুন, সারাটা রাত ইবাদতে মশগুল হন। আমরা এগুলো পারি না। ওই কোন রকমে নারায় তাকবীর দিতে যাচ্ছে, কবর সব জিয়ারত হচ্ছে। তা বউটা বলতে, তা তুমি যাও তাড়াতাড়ি, সবাই চলিয়ে গেল। কোন রকমে জামাটা বগলে দৌড়চ্ছে এবার কবর জিয়ারত করতে করতে। এই তো আমাদের আখলাক। ঠিক বলছি না ভুল বলছি? মানুষ মরে গেছে কলমাখানি, সেখানেও সময় নেই। বাড়ি গিনিটা বলতে, সে মুজাফফর মরে গেছে কলমাখানি, তা তোমার মনে নেই? এই হ্যাঁ তো কলমাখানি, তাড়াতাড়ি 12টা 12:30টার সময় হুজুর দোয়া করবে, আর মাত্র 5 মিনিট আছে। এসে বসে গেছে, তসবিহ নিয়ে সবাই গুনছে, কি কত পড়েছে না পড়েছে। গনে না ভাই, গনে। এখন তার সামনে যে কতটা পড়েছো, হাত তুলেছে, এটা কত বলেন তো? 5,000 তো হতে পারে, 5 লাখ তো হতে পারে। হাত তুললো 5,000, গুনে নিলে 5,000। পাশের থেকে একজন বলতে, তুই পড়িলি? তো বাকিতে দিছি, পরে পড়ে দেওয়ান। কিসে দেশে ভাই? বাকিতে 5,000 দেশে, পরে পড়ে দেবে। তা আমি মুজাফফর মরে গেলি যদি আমি বাকিতে দেই, তাহলে আমি মরে গেলি সেও তো বাকিতে দেবে না? দেবে না ভাই? বাকির কারবার চলছে, বাকির কারবার। খতম পড়িয়ে নিচ্ছে। একটা খতম পড়তে গেলে কত সময় লাগে জানেন? একটা হাফেজের জন্য সকাল থেকে বৈকাল হয়ে যাবে, কখনো সন্ধ্যাও হয়ে যাবে। একটা খতম পড়তে গেলে আমার আব্বার নামে একটা খতম, আমার নানির নামে একটা খতম, দিচ্ছে 100 টাকা। দেয় না ভাই? তো হুজুর তখন বলতে, এরকম সারা রাত ধরে কোরআন শরীফ পড়ে, সারা দিন পড়ি, আর 100 টাকা? তা আল্লাহর নবী আর একটা বলে দিয়েছে, এক খতম সবের একটা সিস্টেম আছে, সওয়াব আপনি পাবেন। 3 বার সূরা ইখলাস পড়ে দেবো, এক খতমে সওয়াব, যেরাম টাকা সেরাম খতম। রাগ করছেন আপনারা? তাহলে পড়া আমার নিজের তৈরি করতে হবে না হবে না? কোরআন শরীফ নিজেকে শিখতে হবে, নিজেকে শিখতে হবে। আমার গ্রামে একজন মারা গেছে রাত 10টার দিকে, আমার কাছে এসেছে, হুজুর আব্বাটা মারা গেল, তো এই রাত্রে তো কবর মাটি দেওয়া যাচ্ছে না। তা ভাবছিলাম আপনি মৃত ব্যক্তির পাশে তো সারা রাত থাকতে হবে, তা ভাবছিলাম আপনি যদি একটু সারা রাত কোরআন শরীফ পড়তেন তা একটু ভালো হতো না? হ্যাঁ, আমি সারা রাত কোরআন শরীফ পড়বা, তুমি বাড়ি গিয়ে ঘুমোবা, এটাই তো সিস্টেম। ঠিকাদার পেয়েছো, আমি পড়বা, তুমি ঘুমোবে, অত সহজ? তোমার বাপ জমি জায়গা এত কিছু করে, তুমি একটু মাথার ধারে পড়িয়ে দেখো কেরম কষ্ট। ভাগলো আর বেলাতে এক্ষুনি বলবা, কোনি রাস্তার ধারে দোকান, রক্ত যায় যাবে, দোকান ছাড়বো না। ঠিক বলছি না ভুল বলছি? রক্ত যায় যাবে, দোকান ছাড়বো না। তা বাপের পাশে একটু পড়ো, বাপটার গোসল দাও, ভয় লাগে। বাপের মাল নীতি অসুবিধে নেই, বাপের গোসল দিতে ভয় লাগে। ওইরকম একটা প্লেয়ার তৈরি করে যান ভাই, অন্তত যাওয়ার সময় যেন একটু গোসলটা দিতে পারে, গোসলটা যেন দিতে পারে। সে স্কুলে যাক, কলেজে যাক, জলকার করুক, যাই করুক, অন্তত চলে যাওয়ার সময় ছেলেটা অন্তত একটু গোসলটা যেন দিতে পারে। এরকম একটা ছেলের দরকার আছে না নেই? নামাজি ব্যক্তি হয়ে যাবেন, আপনার গোসল দেওয়ার জন্য মানুষ ছুটবে। মুখ লোক মারা গেছে, এই গোসলটা আমি দেবো, ছটফট করবে। বেনামাজি মারা যাবে, গোসল দেওয়ার লোকের কাছে গেছে, আচ্ছা আমার বাপ মরে গেছে, একটু গোসল দেওয়ার জন্য। দেখো আমার সাইনাস রোগ ধরা পড়েছে, ঠান্ডা পানিতে হাত ধোয়া যাচ্ছে না, আমি যেতে পারবো না, করছি একটু অন্যদিক যা। কথা বুঝতে পারেন? যদি নামাজি ব্যক্তি হন, আপনার গোসল দেওয়ার জন্য ওই গোসল দেনেওয়ালা ছুটবে, না জানি ও লোকের গোসল দিতে পারলেই আল্লাহ হয়তো আমার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। একটু জোরে বলুন না সুবহান। বসে হুজুর লিখেছে, মানুষ মরে যাওয়ার পরে কি করে বুঝবে এটা মুমিন? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ, আমি 11:30 পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাদি জাইনাব, কাদি কুলসুম, কাদি সাকিনা, কাদি জাইনাব, কাদি কুলসুম, কাদি সাকিনা। খালিদুল দুল
ফিরে এলো হোসাইন এলো না, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। ভাইরা, আমি আপনাদের কাছে বেশ কিছু কথা রাখলাম, তার মূল কথা একটাই, সেটা হলো মসজিদের সঙ্গে সম্পর্ক বানাবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। জি, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। আজ থেকে বাড়িতে যাবেন, বিবিকে বলুন, ও বিবি তুমিও নামাজি হয়ে যাও। বিবিকে নামাজ পড়ানোর আদেশ আপনি দেন, বিবি আর আপনি দুজন নামাজি হয়ে যান, আপনার সন্তানগুলো তারাও নামাজি হবে। হবে না? হবে না ভাই? হয়ে যাবে। কিন্তু এখান থেকে মিলাদ শুনে যাচ্ছেন, যাওয়ার সময় যদি সব চটে ফেলে দিয়ে চলে যান, বেকার হয়ে যাবে। এখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, বিবিকে আদেশ করতে হবে, যেহেতু আপনি গার্জিয়ান, আপনি অভিভাবক, আপনার বাড়ি দুটি সন্তান আছে, একটা মেয়ে আছে, তাদেরকে একদিন ডাকুন, ডেকে বলুন, বাবা তুমি যদি সুন্দর করে চলো তাহলে আমি নাজাত পাবো। তোমার চলনটা যদি বেকা হয়, এক কথায় শয়তানি চলন যদি হয়, আমি কবরে গেলে বাবা আযাব পাবো। তোমার চলনটা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, আমি কবরে গেলে শান্তি পাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাগুলো কি আমার ছেলেদেরকে বাপ হিসাবে বলা যায় না ভাই? মরণের আগে যেরকম ছেলে বলে, দেখো কা ওই জলকারে 3 বিঘে জমি, ওই জলকারে 5 বিঘে জমি, অমুক জায়গায় দুটো দোকান করা রয়েছে, তোরা 2 ভাই আর 1 বোন ঠিক করে ভাগ করে লিস, যেন মারামারি করিস নি, কাগজপত্র সব ওকে, আর তো চাচা 10 কাঠা জোর করে খাচ্ছে, ওইটা দেখিস কি করতে পারিস। এটা বলে না? বলে না ভাই? একটু বলে যায়, এসব বলে কইয়ে যায়, সব বলে দিয়ে যায়, খোকাই আছে। আর আমার আপনার নবী চলে যাওয়ার সময় ওসব কিছু বলেননি, যা ছিল সে তো দিনের জন্য দিয়ে দিয়েছেন, আর বলে গেছেন সালাত সালাত সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের কথা বলে গেছে। অতএব আম্বিয়া ভাই কোথায়? আম্বিয়া ভাই সেই মসজিদই বলি দাও, আর নামতে হবে 11:30 লেবে যাবো, কেউ থাক আর না থাক। হ্যাঁ, এই বলে বই না, তুলে দিস মানে আর কেউ যাবো না মানে ও লেবি যাবে না, ওসব না, 11:30 বাজবে লেবে যাবো। আমি ডাকতেছি, হ্যাঁ একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার নাম হ্যান্ডবিলি ছিল নাকি ভাই? হ্যাঁ আছে, ও জোর করে দিতে। হ্যাঁ ভাই, বিশ্বাস করে, ও মানে সেই ছোটবেলাতে একটু বদমাশ না, তো এই তুই চলে আয়, এরকম আর কি। আর বাড়ির সঙ্গে একটা সম্পর্ক হয়ে আছে আলহামদুলিল্লাহ, আমি মাদ্রাসার সঙ্গে বিরাট সম্পর্ক। তো যাই হোক, আজকে আসার একটাই মাকসুদ, আল্লাহ পাক দুটি মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের আর একটা মেয়েদের। আমি ভাইকে বলছিলাম, ভাই আমার ওখানে আগামী 8 এবং 9 ফাল্গুন সালে সওয়াব, অর্থাৎ ইংরেজি 21 এবং 22 ফেব্রুয়ারি। ভাইকে বলছিলাম, ভাই অন্তত এই যে বিভিন্ন জায়গায় জলসায় যাই, কি করি না করি, আপনার এলাকার মানুষ যদি একটু আসতেন, একটু দেখতেন, তাহলে ভালো লাগতো। আমার সারা দিকে হিন্দু ভাইরা রয়েছেন, কি সুন্দর পরিবেশে আল্লাহ পাক সেখানে দ্বীনি প্রতিষ্ঠান বানিয়ে নিয়েছেন। বাইরের ছেলেরা, এবছরে 4টে ছেলে তারা হাফেজ হচ্ছে, আর একটা মেয়ে সে হাফেজে কোরআন বেড়ে গেছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। একটা মেয়ে হাফেজে কোরআন, তার আব্বা সরকারি সার্ভিস করে, কয়েকটা মেয়ে আছে, একটু না বললে নয়, যাতে তার কথাটা বললে আপনাদের যদি একটু অন্তরের ভিতরে মানে নিজের কলিজার টুকরি সন্তানকে দেওয়ার ইচ্ছা জাগে, তাই বলছি কথাটি। 3টি মেয়ে, প্রথম মেয়েটা আমার ওখান থেকে হাফেজ হয়েছে, এখন মাওলানা পড়ছে, আবার জেনারেল মাধ্যমিক দেওয়া হয়ে গেছে। মানে কোনো শিক্ষায় বাদ নেই, কোনো শিক্ষায় বাদ নেই। এক স্কুলের দিক, এদিকে আরবিক এবং হাফেজ মাওলানা, আল্লাহ ছেলে দেয়নি তো কি, আমি মেয়েটাকে হাফেজ আলেম বানাবো ইনশাআল্লাহ। মানুষের অন্তরে নিয়ত থাকলে হয় না? হয় না ভাই? জোরে বলে। আর আমাদের মেয়েরা কোন রকমে 8, 9 পর্যন্ত পড়ছে, আর নেই। আর আমরা অনেকে বলি ও বেকার পড়তে হবে না, বাড়ি গিয়ে সেই তো থালা মাজতে হবে।
তা তুই আর পড়তে হবে না, এরকম বলে না ভাই? আচ্ছা আপনারা বলেন, এই মা শিক্ষা অর্জন করলে লাভ কি জানেন? মা যদি শিক্ষা পায়, একটা বাচ্চার প্রথম শিক্ষককে একটু তাড়াতাড়ি উত্তর দেন, মা। মা এই জন্য সবাই চায় একটা শিক্ষিত মেয়ে নেব, যে মেয়েটার ভিতরে দিন থাকবে। হযরত ওমর ওই মেয়েটার জন্য চলে গেলেন। কোন মেয়েটা? সে যে বলেছিল দুধে পানি দেব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাড়িতে চলে এলেন, বিবিকে ডাক দিয়ে বলেন, ও বিবি শোনো, তোমার ছেলে আব্দুল্লাহকে তুমি বিবাহ দেবে বলেছো, আমি একটা মেয়ে দেখে এলাম, যে মেয়েটির ভিতরে কয়েকটি গুণ রইল। একটা হলো তাকওয়া, একটা হলো পরেশগারিতা, আর একটা হলো আল্লাহর ভয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর বিবিকে বললেন, বিবি রে, তোমার ছেলে আব্দুল্লাহকে তুমি পাঠিয়ে দিতে পারো, দেখো যদি মেয়েটা পছন্দ হয় তাহলে বিবাহ হয়ে যাবে। ও সোনার ভাইরা, বিবি স্বামীকে জিজ্ঞাসা করছেন, মনে মনে করছেন, বিবি আমার স্বামী তো অর্ধ জাহানের খলিফা, সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব চালান আমার স্বামী, নিশ্চয়ই একটা ছোটখাটো বাচ্চার মেয়ের সঙ্গে নিশ্চয়ই বিয়ে হবে। স্বামীকে বললেন, স্বামী গো, তাদের অবস্থাটা কেমন? বলছে, তাদের অবস্থাটা অন্য কিছু নয়, তাদের অবস্থা হলো বাড়িতে মাত্র 4টি গরু রয়েছে, ওই গরুর দুধ বিক্রি করে সংসার চলে, কিন্তু ওই বাড়িতে একটা মেয়ে রয়েছে, যে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব তো কি আছে, মেয়েটির ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। আমার ভাইরা, এইরকম মেয়ে যার যে বাড়িতে এসেছে, সে বাড়িতে শান্তি হয়েছে না হয়নি? শান্তি হয়েছে। এই জন্য সবাই চায় একটা দিনদার মেয়ে, একটা পরেশগার মেয়ে যেন আল্লাহ জুটিয়ে দেন। তাই আমি আপনাদের কাছে বলি, আপনারা এই মক্তব বানিয়েছেন, আমি এর আগে নবী দিবসে একবার এসেছি, আমার ভাই আমাকে এই পর্যন্ত এনেছিলেন, এই জায়গাটা দেখিয়েছিলেন যে এখানে একটা মক্তব বানানো হয়েছে, সব ছেলেরা মেয়েরা এখানে পড়াশোনা করে, তাই তো নাকি ভাই? ওখানে পড়াশোনা করে আপনারা দেবে, বাচ্চাগুলোকে ওখানে দেবে, বিরাট লাভ আছে ভাই। কেন জানেন? কিতাবের ভিতর এসেছে, আল্লাহর একজন বান্দা মদ খেত, জুয়া খেলতো, টিকিট খেলতো, নোংরা কাজ করত, কিন্তু তার মনের ভিতরে কি একটা মায়া এসেছে, বিবিকে ডাক দিয়েছো, বিবি শোনো। বিবিকে বলছে, বিবি রে, আমি অনেক অন্যায় করেছি, আমি এমন রোগী পড়েছি, আমি আর হয়তো বাঁচবো না, বিবি শোনো, তবে তোমার পেটে একটা বাচ্চা আছে, ওটা ছেলে কি মেয়ে আমি জানি না। ও বিবি, আমি মদ খেয়েছি, জুয়া খেলেছি, টিকিট খেলেছি, অনেক অন্যায় করেছি। হ্যাঁ বিবি, তোমার পেটে যে ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না, যখন ভূমিষ্ঠ হবে তোমাকে আমি বলে গেলাম, আমার ইন্তিকালের পরে যদি বাচ্চাটি হয়, ওই বাচ্চাটি অন্তত আমাদের ওই মক্তবে একটু দিও। ভাইরা আমার, কিছুদিন পরে মারা গেল, বিবির পেটে বাচ্চাটি রইল, কিছুদিন পরে ভূমিষ্ঠ হলো, বাচ্চাটি একটু বড় হয়েছে, কিন্তু স্বামীর ওসিয়াতনামাটা অন্তরের ভিতরে রইল। ছোট্ট বাচ্চাটির মক্তবে নিয়ে গেল, হুজুর আমার স্বামী মদ খেত, জুয়া খেলতো, টিকিট খেলতো, কিন্তু শেষ বয়সে একটা কথা বলে গিয়েছিলেন। কি বলে গিয়েছিল? বলছে, আমার স্বামী বলে গিয়েছিল, আমার ওই ছোট্ট বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক, অন্তত একটু কোরআন শরীফ শিক্ষা দেবে। তাই আমার বাচ্চাটাকে আনলাম, হুজুর আমার বাচ্চাটাকে একটু আলিম শিক্ষা দেন। ওস্তাদ হুজুর এবার বললেন, বাবা তুমি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন আলিফ, আমার আল্লাহ বলেন, ফেরেশতা রে যাও যাও, আমার অমুক বান্দা জাহান্নামে রইল, আযাবে গ্রেফতার রইল। ফেরেশতারা বলেন, আল্লাহ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা আমার ওই বান্দাকে জান্নাতে দিয়ে দাও। ফেরেশতারা বলেন, আল্লাহ কি এমন ভালো কাজ করলো আবার তাকে জান্নাতে দিয়ে দেব? আমার আল্লাহ বলেন, আমার ফেরেশতা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমার অমুক বান্দা কচি বান্দা, আমার অমুক বান্দা দুনিয়া ওসিয়াত করে এসেছিল, সেই ওসিয়াত মোতাবেক তার মাসুম বাচ্চাটি, আমার ওই শিশু বান্দাটা যখন আলিফ বলেছে, আমি এত খুশি হয়ে গেলাম, তার আলিফ বলার বিনিময়ে আমি আল্লাহ তার আব্বার জীবনের ত্রুটি ক্ষমা করে দিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন, স্কুলে পড়ুক, সেই স্কুলে যাক, মাস্টার হোক, উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক,
কিন্তু তার ভিতরে একটু দিন থাকার প্রয়োজন আছে না নেই ভাই? আছে। কে বলেছে যে আমাদের মেয়েরা মাস্টার হতে পারবে না, ডাক্তার হতে পারবে না? কে বলেছে? এগুলো আমাদের ভুল ধারণা, এগুলো আমাদের ভুল ধারণা। তাই আমি আপনাদের কাছে বলি, এতক্ষণ যাবত আলোচনা রাখলাম, যাওয়ার আগে একটা ছোট্ট গজল বলে আমি বিদায় হব। গজলটা আমি বলি না, আর খুব একটা বলি, দাড়ি চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, তার বলি না, তবে একটা বলবো। সেটা হলো এই মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এগুলো ওয়াকফ সম্পদ হস্তক্ষেপ করার জন্য কেন্দ্র সরকার যে উঠে পড়ে লেগেছে, তার জন্য একটা আপনার প্রতিবাদী কবিতা শুনিয়ে আমি চলে যাব আপনাদের থেকে। দেখি একবার সেটা শুনতে চান কিনা। নারে তাকবীর। ওয়াল্লাহি এরকম জোরে কি আর ওই কবিতা শোনানো যায়? এটা সবাই মিলে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না? নারে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে।